হ্যাঁ, অভয়া মুখার্জি, যিনি একাই একটির পর একটি ক্রাইম সলভ করে একের পর এক অপরাধীকে জেলে পাঠাচ্ছেন। তবে হ্যাঁ, তিনি যে শুধু দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন তা কিন্তু নয়। তিনি একাধারে একজন সফল গৃহিণী, একাধারে আরেকজন সফল মা। আমি বুঝতে পারছি তোমরা সবাই অপেক্ষা করে আছো এখন অভয়া মুখার্জির মুখ থেকে কিছু শোনার জন্য। আমি বেশিক্ষণ তোমাদের অপেক্ষা করিয়ে রাখবো না। অভয়া, এসো। নমস্কার। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। এভাবে ঠিক সবার সামনে কথা বলার আমার অভ্যেস নেই, কিন্তু আমি চেষ্টা করব আমার জীবনের কিছু ঘটনা, কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার মতো করে। আসলে আসলে সেভাবে কখনো ভাবিনি এসব কিছু করব। আমিও আপনাদের মতো একটা সাধারণ জীবনযাপনই করছিলাম। কই গো পরের বাড়ির মেয়ে? ও বউ, মেয়ে কই? ও বউ, ও মামা, ওই এসে পড়েছে না? আর নাতিপুতি গুলো, এই তো নাতিপুতি এসে গেছে, এসে গেছে। ধরো 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 মা। এ বাবা, তেমন তেমন মিষ্টি নয়, এটা আমার পাড়ার ওই কালুমদা কাছে তার ছানার মিষ্টি। যাও যাও মা, মার পায়ের তলায় ওখানে রেখে দিয়েছে। এতদিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এতৎ সম্প্রদানায় ওং ক্রিং কালিকা ওই নমঃ। ওং ক্রিং কালিকা ওই নমঃ। ওং ঘোরা ওই নমঃ। ওং ঘোর রূপেভ্যয় নমঃ। সত্যি আমায় ধরিয়ে দেবে না? তোমার দাদা আমাকে খুঁজছে না? দেখো মিষ্টিদি, আমি তোমাকে মোটেও পছন্দ করি না। এ বাড়িতে আসার পর থেকে তুমি আমার চেয়ে বেশি এ বাড়ির মেয়ে হয়ে জাঁকিয়ে বসেছো। বৌদি হিসেবে আমি তোমাকে সহ্য করতে পারি না, অসহ্য লাগে আমার তোমাকে। কিন্তু কলকাতাওয়ালি কালি যা যা করছে সেগুলোকে আমি সাপোর্ট করি। তাই মিষ্টিদি বা বৌদি হিসেবে নয়, কলকাতাওয়ালি কালীকে আমি প্রোটেক্ট করব। কালী কালী মহাকালী অভয়দায়িনী, কালী কালী মহাকালী শক্তি রূপিণী, কালী কালী। তোমার চোখে জল মানায় না মিষ্টিদি। তাকা আমার দিকে। তোমার চোখে রাগ মানায়, ক্ষোভ মানায়, জল না। আমরা প্রত্যেকেই তো একটা সমাজে বেড়ে উঠি, বড় হয়ে উঠি, আর সেই সমাজের নানান রকম দিক আছে আপনারা জানেন। আর তার একটা দিক হলো খারাপ দিক, অন্ধকার দিক, যেখানে বেড়ে ওঠে অপরাধ, অন্যায়, নানান রূপে, নানানভাবে।
এই ছুঁয়ো না আমার, ঘৃণা করছে আমার নিজেকে। এই খবরদার এসব কথা বলবি না, একদম না। কেন নিজেকে ঘেন্না করবে মা? ঘেন্না কর ওদেরকে যারা এসব কাজ করেছে। না, ওদের তো কিছু হবে না। কি হবে ওদের? ওরা তো ধরা পড়বে না, বরং আমি কিছু বলতে গেলে আমার বদনাম হবে। কেন কাম্মা, কেন আমার বদনাম হবে বলো? কি দোষ করেছি আমি? না শোনা, অমন বলে না। তাহলে আমার বদনামের কথা কেন এলো? আমি তো জানি, আমি জানি তো তোমার কোনো দোষ নেই, কিচ্ছু করনি তুমি। তাহলে বড় মা আমার বদনামের কথা কেন বললো? শুধুই কি আমি মেয়ে বলে? অসভ্যতা করলো ওই ছেলেগুলো, আর ওদের নামে ডায়েরি করা যাবে না। ওরা কি কোনো শাস্তি পাবে না কাম্মা? এই অন্যায়গুলো আমাদের সমাজে আমাদেরই চোখের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে। কখনো বা ছোট স্কেলে, যেমন লোক ঠকানো, জোচ্চুরি, আবার কখনো সেটা অনেক বড় আকার ধারণ করে। মেয়েদের ওপর অত্যাচার, অর্থের লোভ, ক্ষমতার লোভ, হিংসে, আরো নানান কিছু। আমাকে মারবে না, বলছি, আমি সব বলছি, প্লিজ। তোমার সামনে দুটোই পথ অমরেশ, আর সব কথা বলো না মর। আমি বলছি, আমার মারবেন না। আমি ইচ্ছাকৃতভাবে মেধাকে খুন করেছি, আমি প্ল্যান করে মেরেছি মেধাকে। ওকে আমার পথ থেকে সরানোর দরকার ছিল। সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। এটা তুমি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, পছন্দ হয়নি? শাড়িটা খুব সুন্দর, কিন্তু তুমি তো জানো আমি এরকম। আমি জানি তুমি এরম শাড়ি পরো না, এরম শাড়ি পরতে পছন্দ করো না, কিন্তু কি করবে বলো, এটা আমার পছন্দ। এবং আমি জানি এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ইউ লুক গর্জিয়াস। পরবে না? হ্যাঁ, আজকের এই স্পেশাল দিনটাতে আমার ইচ্ছে রাখবে না? পরবো। তুমি আমার জন্য এটা এনেছো, এটাই সবচেয়ে বড় কথা। আরেকটা জিনিস আছে, আর এটাও তোমার জন্য। আমার আর তোমার উপর একটু রাগ নেই, বিশ্বাস করো। যা হওয়ার সব হয়ে গেছে, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? পারি তো, নতুন করে সবকিছু শুরু করব বলেই তো। আরে কি করছো? দাঁড়াও, করতে তো দাও চাটা, দাঁড়াও। এত স্প্রে করো না, অসুবিধা হচ্ছে। You look more attractive. আমি চাটা করে নি। তুমিই তো বলতে সবকিছু আবার নতুন করে শুরু করতে চাও। গুড বাই মেধা।